ওকে মাই ডিয়ার, সবাই বলো আইপিএ। আইপিএ means means International Phonetics Alphabet and ABCs। এখানে আমরা যেটা দিয়েছি সবাই একটু দেখো, ABCs ইন আইপিএ, অর্থাৎ এবিসি কে কিভাবে আমরা আইপিএ সিম্বলে লিখবো এবং সেটাকে আমরা কিভাবে একটা সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, সেটাই আমরা আজকে শিখে ফেলবো। ওকে, সবাই এটা তোমরা তোমাদের ফনিক্স খাতায় লিখে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্য ফার্স্ট ওয়ান দেখো এখানে, দ্য ফার্স্ট ওয়ান তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা, সেটা একটু সবাই দেখে ফেলো। দ্য ফার্স্ট ওয়ান ইজ এই, রাইট? সো এখানে দেখো আমরা একটা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়েছি এইভাবে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি এটাকে প্রপার ওয়েতে দেখো তাহলে দেখো এখানে আমরা একটা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে ফেলেছি। দেখো এখানে আমরা একটা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়েছি এইভাবে, অ্যান্ড এটা হচ্ছে এটার আইপিএ সিম্বল। এই এর আইপিএ কেমন বলো তো? এইটা, এটা হচ্ছে এই। মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস ইটস আ লেটা। ইটস আ কি বলতো এভরিওয়ান বলো? ওকে, হিয়ার উই গো, চলো আমরা শুরু করি এখন। দেখো আমি যদি এখন তোমাদেরকে বলি দিস ইজ আ লেটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো দিস ইজ আ লেটা, এটা একটা লেটা এবং এটার হচ্ছে আইপিএ সিম্বল হচ্ছে এইটা। অ্যান্ড এখানে আমি নিচে যে এটা দিয়েছি তোমরা একটু দেখো সবাই, নিচে আমরা যেটা দিয়েছি এটা মানে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদেরকে দেখিয়ে দিতে হবে কিভাবে এটাকে শো করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটা করে ক্লাপ দাও, বলো এই, বলো এই, এখন বলো এ আই, এই, এই, অর্থাৎ হাফ সার্কেল। একটা হাফ সার্কেল, একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগে তত সময় ধরে তুমি এইটা বলবে। ওকে, একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগে তত সময় ধরে তুমি এইটা বলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটা সাইন ল্যাঙ্গুয়েজটা দেখিয়ে দাও তো। সাইন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি লক্ষণ, অর্থাৎ এইটাকে কিভাবে আমরা দেখাবো। তাহলে বলো এই, এই। এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি 3 টাইমস। ওকে সবাই বলো এই, এই, এই। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। এখন সবাই বলো এই, এই, এই। ওকে, নাও দ্য সেকেন্ড ওয়ান। সেকেন্ড যেই লেটারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বি। মাই ডিয়ার সোলজার, সবাই দেখো এটা হচ্ছে বি। অ্যান্ড এখানে একটু খেয়াল করো, এখানে আমরা একটা ডট দিয়েছি, তারপরে এইভাবে একটা তীর চিহ্ন দিয়েছি, এরকম একটা তীর চিহ্ন দিয়েছি। তার মানে হচ্ছে এটা একটা লং সাউন্ড, অর্থাৎ এটাকে আমাদের টেনে টেনে পড়তে হবে। কিভাবে পড়তে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? টেনে পড়তে হবে। তুমি যদি এটাকে টেনে না পড়ো তাহলে এটার একটা রং প্রোনাউন্সিয়েশন আসবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা কিভাবে পড়বো এভরিওয়ান বলো তো? টেনে টেনে পড়তে হবে। ওকে, তাহলে এটাকে আমরা এখন টেনে টেনে পড়ি। দেখো এখানে তোমরা একটা, এই তো এটার জন্য একটা করে স্ন্যাপ দিবে, স্ন্যাপ দিবে এবং এটাকে একটু টেনে পড়বে। মাই ডিয়ার সোলজার সবাই বলো বা, বলো বা, 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 ই, বি। মাই ডিয়ার সোলজার সবাই বলো বা, ই, বি। ওকে এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি, সবাই বলো বা, ই, বি। ওকে, সো বি হচ্ছে লং সাউন্ড। বি তাহলে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? লং সাউন্ড। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ কোলন মার্ক, এখানে কোলন মার্ক দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে একটু টেনে টেনে পড়তে হয়। এই লেইঠাগুলো কিভাবে পড়তে হয় বলো তো? টেনে টেনে পড়তে হয়। তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, এটা হচ্ছে বি লেইঠা, এটা হচ্ছে এটার আইপিএই সিম্বল। এর আগে আমরা আইপিএই সিম্বলগুলো কিভাবে পড়েছি বলো তো? আইপিএই সিম্বলগুলো এর আগে আমরা বাংলা দিয়ে পড়েছি, এখন আমরা ইংরেজিতে পড়ছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই এই তো এখানে একটা ডট দিয়েছে মানে একটা স্ন্যাপ দিবে এইভাবে এবং এরপরে একটা ক্লাব দিবে। ক্লাপ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ক্লাপ মানে হচ্ছে তালি দেওয়া এবং তারপরে এটা সুন্দরভাবে পড়বে। ওকে, তাহলে সবাই বলো বা, বলো মাই ডিয়ার সোলজার্স বা। এখানে কিন্তু একটু ধাক্কা দিতে হবে মাই ডিয়ার সোলজার্স। ধাক্কা যদি তোমরা এখানে না দাও তাহলে কিন্তু এটা রং প্রোনাউন্সিয়েশন হবে। ওকে, কারণ বি এর নিচে কি থাকে? একটা রস চিহ্ন থাকে, এই কারণে এটাকে আমাদের ধাক্কা দিতে হয়। তাহলে সবাই বলো বা, ই, বি। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো বা, একটা ক্লাপ দাও, ই, ই, বি। তাহলে এটাকে আমরা বলছি বা, আর এটাকে আমরা বলছি ই, আর এখানে খোলন মার্ক আছে থেকে এটাকে আমরা টেনে উচ্চারণ করবো। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো বা,
ই, বি, বা, ই, বি। ওকে, সবাই রিপিট আপ তুমি বলো। এই, 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 বা, বা, ই, বি। তোমরা একটা করে ক্লাপও দিতে পারো, স্ন্যাপও দিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ওকে, তোমরা যেটা পছন্দ করো। স্ন্যাপ মানে একটা তুড়ি দেওয়া। স্ন্যাপ মানে কি বলতো এভরিওয়ান? একটা তুড়ি দেওয়া। তোমরা একটা তুড়িও দিতে পারো, আবার তোমরা একটা ক্লাপও দিতে পারো। তাহলে সবাই বলো, বা, ই, বি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, বা, একটা ক্লাপ দাও, ই, বি। ওকে, এক্সেলেন্ট। সো মাই ডিয়ার সোলজার্স, দ্য নেক্সট ওয়ান ইজ, যেটা সেটা হচ্ছে সি। ওকে, দেখো, এটা হচ্ছে একটা লং সাউন্ড, তার মানে এটাকেও আমাদের কি করতে হবে বলতো? এটাকে আমাদের টেনে টেনে পড়তে হবে। দেখো, এখানে একটা স্ন্যাপ দিবে, এখানে একটা ক্লাপ দিবে, তারপর এটাকে আস্তে করে টেনে পড়বে। সবাই মাই ডিয়ার সোলজার্স, রিপিট আপ টু মি বলো, সা, ই, সি। ওকে, রিপিট আপ টু মি মাই ডিয়ার সোলজার, সবাই আমার মতো করে রিপিট করো। ওকে, সবাই বলো, সা, ই, সি, সা, ই, সি। ওকে, রিপিট, লাস্ট ওয়ান, সা, ই, সি। তাহলে সবাই এখন ফার্স্ট থেকে বলো, এই, বা, ই, বি, সা, ই, সি। ওকে, এখন আমরা নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে ডি। ডি তে চলে যাব। ওকে এভরিওয়ান প্লিজ দেখো এখানে। তাহলে ডি হচ্ছে একটা লং সাউন্ড। কিভাবে বুঝলে? ডি কে যখন আমরা প্রনাউন্সিয়েশন করব, এটাকে আমরা একটু টেনে পড়বো। দেখো, টা, আর এটা হচ্ছে ই, আর এখানে কলর মার্ক রয়েছে, তার মানে এটাকে আমাদের টেনে পড়তে হবে। তাহলে সবাই একটা করে স্ন্যাপ দাও, বলো, ডা, ই, ডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্লিজ রিপিট আপ টু মি, বলো, ডা, ই, ডি, ডা, ই, ডি। ওকে, এখন তোমরা ফার্স্ট ও লাস্ট বলো, এই, এই, স্ন্যাপ দাও, বা, ই, বি, সা, ই, সি, ডা, ই, ডি। ওকে, এক্সেলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা টেনে পড়ি না। দেখো এখানে সুন্দরভাবে তীর চিহ্ন দিয়ে দেখেছি, এটাকে আমাদের টেনে পড়তে হবে। সবাই বলো, ই, ই, টেনে পড়ো, ই, ই, ই। ওকে, নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, দেখো এটাকে বলো এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ফ। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল বলতো? এফ। সবাই বলো, এ, ফ, এফ। এটাকে কিন্তু টানবা না, তোমাদের আপার টিথ লোয়ার লিপের সঙ্গে টাচ করবে। বলো, এফ, এফ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। ওকে, সবাই বলো, এ, ফ, এফ, এ, ফ, এফ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এতটুকু আমরা আবার প্রথম থেকে পড়ে ফেলি। ওকে, সবাই একটু দেখো। ওকে, ওকে, এতটুকু আমরা প্রথম থেকে পড়ে ফেলি। সবাই মাই ডিয়ার সোলজার্স, রিপিট আপ টু মি, বলো, এই, বা, ই, বি, সা, ই, সি, ডা, ই, ডি, ই, এ, ফ, এফ। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো, এফ, এফ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলি বলো তো সবাই? এটাকে আমরা বলি যা। এটাকে কি বলি এভরিওয়ান? এটাকে আমরা বলি যা। তোমরা এর আগে এটা অসংখ্যবার দেখেছো, শত শতবার দেখেছো এটাকে, রাইট? এই তো, এটাকে আমরা বলি যা। আর এটা হচ্ছে ই। এটা কি বলতো? ই। তার মানে দুইটা মিলে কি হয়ে গেল বলতো? জি। তাহলে এই যে যা, এখানে আমরা কি দিয়েছি? একটা কোলন মার্ক দিয়েছি, তার মানে এখানে আমাদেরকে একটা স্ন্যাপ দিতে হবে। সবাই বলো, যা, ই, জি। তার মানে এটাকেও আমাদের টেনে পড়তে হবে। এই যে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলে বলতো এভরিওয়ান? সাইন ল্যাঙ্গুয়েজ।
তাহলে সবাই বলো, যা, ই, জি, যা, ই, জি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো ই আর আই এই দুইটা মিলে হয়ে যায় এই, আর এখানে সাইন ল্যাঙ্গুয়েজটা দেখো এইভাবে দিয়েছি, তাহলে এখানেও এসেছে দেখো সেইভাবেই এসেছে এই, আর ঠি, ঠি, আর সাপের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছ, স্ন্যাক, এটাকে বলা হয় চা সাউন্ড। মাই ডিয়ার সোলজার্স, এটাকে কোন সাউন্ড বলে বলতো? চা সাউন্ড। তাহলে সবাই বলো, এই, চ, এইচ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইচকে আমরা কিভাবে দেখাবো সাইন ল্যাঙ্গুয়েজে? সবাই একটু দেখাও, বলো, এই, চ, এইচ। মাই ডিয়ার সোলজার্স, প্লিজ রিপিট আপ টু মি, সবাই আমার মতো করে রিপিট করো, বলো, এই, চ, এইচ। ওকে, বলো, এই, এই, চ, চ, এইচ। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স, এই, চ, এইচ। ওকে, এইচ এর পরে যেটা দেখো মাই ডিয়ার সোলজার, সবাই এখন একটু খেয়াল করো, এইচ এর পরে নেক্সট ওয়ান, আই। দেখো আই এর সাইন ল্যাঙ্গুয়েজটা কেমন বলো তো? এরকম হাফ সার্কেল, হাফ সার্কেল। ওকে, তাহলে এটাকে বলো, আই। সবাই মাই ডিয়ার সোলজার্স রিপিট আপ টু মি, বলো, আই, আই। ওকে, নেক্সট ওয়ান যেটা, এটাকে আমরা সবাই জানি যা, এটাকে আমরা কি জানি বলতো? যা। আর এই দুইটা মিলে হয়ে যায় এই, তাহলে সবাই এখানে একটা স্ন্যাপ দাও, বলো, যা, যা, এই, এই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, যা, এই, যেই, যেই। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, যা, এই, যেই, যা, এই, যেই। ওকে, যেই, এটাকে আমরা কি বলি বলতো এভরিওয়ান? যেই, যেই, যেই। ওকে, জে এর পরে যেটা রয়েছে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা কি বলবো বলতো? খেই, খেই। ওকে, তাহলে এখানে আমাদের একটা কি দিতে হবে? স্ন্যাপ দিতে হবে। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। এখানে একটা স্ন্যাপ দাও, এটা হচ্ছে খা, আর এটা হচ্ছে এই, এবং এটা কেমন বলতো? হাফ সার্কেল। তাহলে সবাই বলো, খা, খা, এই, এই। এখন বলো, খা, এই, খেই, খেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্লিজ রিপিট আফ টু মি, সবাই বলো, খা, এই, খেই, খা, এই, খেই। ওকে, নেক্সট ওয়ান যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দুইটা স্ন্যাপ দাও অথবা দুইটা ক্লাব দাও। ওকে, সবাই বলো, এ, ল, এল, এ, এ, ল, ল, এল। তাহলে এ আর ল, এই দুইটা মিলে হয়ে গেল এল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, এ, এ, ল, ল, এল, এ, ল, এল, এল। ওকে, তাহলে এইটুকু আমরা আবারও পড়ি, দেখো এখান থেকে এইটুকু আমরা আবারও পড়ে ফেলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইটুকু আমরা একবার রিপিট করি, তাহলে সবাই বলো, আই, আই। আয়ের সাইন ল্যাঙ্গুয়েজ কেমন বলো তো? এইরকম বলো, আই, আই। এরপরে যেই, তাহলে জে এর সাইন ল্যাঙ্গুয়েজটা কেমন বলো? যা, যা, এই, এই। মাই ডিয়ার সোলজার সবাই বলো, যা, এই, যেই, যেই। এরপরে খেই এর সাইন ল্যাঙ্গুয়েজটা কেমন সবাই বলো তো? খা, এই, খেই, খা, এই, খেই। এরপরে দেখো এটা, এ, ল, এল, এ, ল, এল। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নাও উই মুভ অন দ্য নেক্সট পার্ট। দ্য নেক্সট পার্ট ইজ এম, এম। ওকে, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। মাই ডিয়ার সোলজার সবাই বলো, এ, ম, এম। ওকে, প্লিজ রিপিট আপ টু মি। ওকে, আমাকে ডিরেক্ট কপি করো, আমি যেরকম করতে বলছি এইরকমই করো, বলো, এ, ম, এম, এ, ম, এম। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, এ, ম, এম, এম। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলো, এ, এ, ন, ন, এন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ন। তাহলে সবাই বলো, এ, ন, এন, এ, ন, এন, এন।
ওকে, সো এটা এই পর্যন্ত আমরা গেলাম, রাইট? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ও, হাফ সার্কেল। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ও। ও, এইরকম করতে পারো সাইন ল্যাঙ্গুয়েজ, অথবা এইরকম করতে পারো ও। ও, ও, ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো ও। ও, ওকে, দেখো এখানে হাফ সার্কেল। একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগে তত সময় ধরে তুমি এটা পড়বে। সবাই এরকম করো ও। ও, ও, ওকে, হিয়ার উই গো। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ও এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফি। ওকে, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। দুইটা লিপকে যদি তুমি একত্রে টাচ না করো তাহলে কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন কখনোই আসবে না। ওকে, তোমাদেরকে অবশ্যই মাস্ট বি আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ টাচ টুগেদার। এটা হচ্ছে ফা, এটা হচ্ছে ই, ফা, ই। বলো মাই ডিয়ার সোলজার্স, ফা, ফা, ই, ই, ফি, ফি। ওকে, সবাই বলো ফা, ই, ফি, ফা, ই, ফি, ফা, ই, ফি। ওকে, হিয়ার উই গো। এরপর এটা দুইটা প্রোনাউন্সিয়েশন রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশ হচ্ছে আ, সবাই বলো আ, আ। অ্যান্ড আমেরিকান হচ্ছে আর। তাহলে সবাই ব্রিটিশটা আমরা 3 টাইমস রিপিট করি। ওকে, সবাই বলো আ, আ, আ। এখন আমরা আমেরিকানটা 3 টাইমস রিপিট করি। সবাই বলো আর, আর, আর। ওকে, তাহলে এই যে চারটা লেটার্স, এই চারটা লেটার্স আমরা এখন একসঙ্গে পড়ে ফেলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই চারটা লেটার্স আমরা একসঙ্গে পড়ে ফেলি। সবাই বলো ও, ও। এরপরে বলো ফা, ই, ফি, ফা। একটা ক্লাব দাও, ই, ফি। এখন বলো ওকে ফি। এটা পড়ানো হয়নি, রাইট মাই ডিয়ার সোলজার্স? দেখো এটা হচ্ছে কিউ, আমরা কিউ বলি যেটাকে, এটা কি বলতো? কিউ। এটা হচ্ছে খা। আর যেই, এই যেই কে আইপিএ তে বলা হয় ইয়া। তোমরা আরবিতে যে এরকম ইয়া দেখেছো, এই যে এই চিহ্নটাকে কি বলা হয় বলো তো? ইয়া, ইয়া। এটা হচ্ছে উ। তাহলে খা, ইয়া, উ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খা, ইয়া, উ, উ, খিউ, খিউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো খা, ইয়া, উ, খিউ, খিউ। এটাকে আমরা কি বলবো বলো তো? খিউ, খিউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্লিজ রিপিট আপ টু মি। ওকে, সবাই বলো ও, ও, ও। এখন বলো ফা, ই, ফি, ফি। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, টাচ টুগেদার। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফা, ই, ফি, ফি। ওকে, নেক্সট ওয়ান। সবাই বলো খা, ইয়া, উ, খিউ, খিউ। এটা হচ্ছে খা, এটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে উ। এই মিলে কি হয়ে গেল বলতো? খিউ, খিউ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো খা, ইয়া, উ, খিউ, খিউ, খিউ। ওকে, এরপরে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় আ, ব্রিটিশ সাউন্ড আ। তাহলে 3 টাইমস রিপিট করো আ, আ, আ। অ্যান্ড আমেরিকান সাউন্ড আর। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আর, আর, আর। ওকে, দ্য নেক্সট পার্ট। ওকে, নেক্সট পার্ট ইজ, সবাই দেখো এস, রাইট মাই ডিয়ার সোলজার, সবাই দেখো এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে স। এই দুইটা মিলে কি হয়ে গেল? এ, স, এস। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এ, স, এস, এস। ওকে, প্লিজ রিপিট আপ টু মি। বলো এ, স, এস, এ, স, এস, এস। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে টি। এটাকে আমরা কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? টি। তাহলে বলো ঠা, ই, টি। এটা হচ্ছে লং সাউন্ড। ওকে, সবাই বলো ঠা, ই, টি, ঠা, ই, টি। মাই ডিয়ার সোলজার্স, প্লিজ রিপিট আপ টু মি। সবাই বলো ঠা, ই, টি, টি। ওকে,
টি এর পরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়া। আমরা এর আগেও বলেছি যেই যেই এটাকে আইপিএ তে বলা হয় ইয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ইয়া উ ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই তাহলে বলে ফেলো ইয়া উ ইউ ইউ, অথবা এটাকে একটু টেনে পড়ো, বলো ইয়া উ ইউ ইউ ইউ। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন এফ তোমরা যখন এফ অ্যান্ড ভি প্রোনাউন্সিয়েশন করবে, তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। ওকে, এফ অ্যান্ড ভি, মাই ডিয়ার সোলজার, সবাই এখন একটু এখানে খেয়াল করো। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে কখন? যখন এফ অ্যান্ড ভি প্রোনাউন্সিয়েশন করবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এখন বলো ভা 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 ই ই ই। এখন বলো ভি ভি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ভা ই ভি ভা ই ভি। ওকে, তাহলে এইটুকু আমরা আবার প্রথম থেকে পড়ে ফেলি। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। তাহলে এই চারটা লেটারকে আমরা আবারও পড়ে ফেলি। ওকে দেখো, এইটুকু আমরা আবার নতুন করে পড়ে ফেলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু বলো এ স এস। বলো মাই ডিয়ার সোলজার্স এ স এস এস। এখন বলো ঠা ই ঠি ঠা ই ঠি। এখন বলো ইয়া উ ইউ ইয়া উ ইউ। এরপর যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কি বলতো? ভা। বলো ভা ভা ই ই ভি ভি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ভা ই ভি ভি। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন চলে এসেছে। এটা হচ্ছে ডাব্লিউ। দেখো ডাব্লিউ বলতে কতগুলো বিষয়। সবাই মাই ডিয়ার সোলজার্স বলো ডা। বলো ডা আ আ বা বা ল ডাবল ডাবল। তাহলে এই পর্যন্ত কি হচ্ছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এই পর্যন্ত হয়ে যাচ্ছে এটা ডাবল ডাবল ডাবল। তাহলে বলো ডা আ বা ল ডাবল ডাবল ডাবল। আবার মাই ডিয়ার সোলজার্স প্লিজ রিপিট আপ টু মি, বলো ডা আ বা ল ডাবল ডাবল। ওকে, এরপরে এটা হবে ইয়া উ ইউ ডাবলিউ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইয়া উ ইউ ডাবলিউ ডাবলিউ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডা আ বা ল ডাবল ডাবল ইয়া উ ইউ ডাবলিউ ডাবলিউ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডা আ বা ল ডাবল ডাবল ইয়া উ ইউ ডাবলিউ ডাবলিউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এ খা স এক্স। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স এ খা স এক্স এক্স। ওকে, সবাই রিপিট করো আমার মতো করে এ এ খা খা স স এক্স এক্স। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স এ খা স এক্স। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে আই। তাহলে বলো ওয়া আই ওয়াই। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ওয়া আই ওয়াই ওয়া আই ওয়াই ওয়াই। ওকে, ওয়াই এর পরে দেখো এটা হচ্ছে যা, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ডা। তাহলে বলো যা এ ডা জেড জেড। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই প্লিজ রিপিট আফটার মি যা এ ড জেড জেড। ওকে, তাহলে এইটুকু আমরা প্রথম থেকে আবারও পড়ে ফেলি। এই চারটা ফোর ফোর লেটার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, উই উইল রিড দিস ফোর লেটার্স। তাহলে সবাই বলো ডা আ বা ল ডাবল 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 ইয়া উ ইউ ডাবলিউ ডাবলিউ। এরপরে সেকেন্ড ওয়ান বলো এ খা স
এক্স, এক্স, এক্স। এরপরে বলো ওয়া আই, ওয়াই, ওয়া আই, ওয়া আই, ওয়াই, ওয়াই। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান সবাই বলো যা, এ ড, জেড, জেড। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এখানে আমরা যেটা পড়লাম সেটা একটু সবাই দেখো। আইপিএ, এবিসিজ ইন আইপিএ। তাহলে এই টপিকের নামটা কি বলতো এভরিওয়ান? এবিসিজ ইন আইপিএ। তাহলে দেখো এই টপিকের নাম হচ্ছে এবিসিজ ইন আইপিএ ইন সাইন ল্যাঙ্গুয়েজ, ইন সাইন ল্যাঙ্গুয়েজ। তাহলে এইটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তাহলে 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? এবিসিজ ইন আইপিএ ইন সাইন ল্যাঙ্গুয়েজ। সো এই প্রেজেন্টেশনটা তোমরা কিভাবে দিবে সবাই বলো। হ্যালো ডিয়ার। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু বলো তো, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on ABCs in IPA and sign language. এখন বলো so let's get started. Okay my dear soldiers, সবাই বলো so let's get started. এরপরে বলবে এই, এই, বা, ই, বি, সা, ই, সি। ওকে, এইভাবে এই থেকে জেড পর্যন্ত বলবে। তোমার প্রেজেন্টেশন দেওয়া শেষ, এখন বলো ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক with another wow presentation. Till then, bye bye. Till then, bye bye. Okay, my dear soldiers, every day বাংলাদেশে কতগুলো নতুন শিশু জন্মগ্রহণ করে বলো তো? এভরিডে বাংলাদেশে প্রায় 900 থেকে 1000 জন নতুন শিশু জন্মগ্রহণ করে। ওকে, বাংলাদেশে প্রতিদিন 900 থেকে 1000 জন নতুন শিশু জন্মগ্রহণ করে। এটা হচ্ছে সরকারি যে গভর্নমেন্ট যেই তথ্য সেইটা। কিন্তু অনেক হসপিটাল রয়েছে, অনেক পাবলিক হসপিটাল রয়েছে, তারা তোমার হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে তারা কাজ করে না। সো ওই হসপিটালের তথ্যগুলো আমরা পাই না। সো সব তথ্যগুলো যদি তুমি পাও দেখবে যে প্রতিদিন বাংলাদেশে 1500 থেকে 2000 শিশু জন্মগ্রহণ করে। কতগুলো বলতো মাই ডিয়ার সোলজার্স? 1500 থেকে 2000-এর মতো। ওকে, এই হচ্ছে বাংলাদেশের একটা স্ট্যাটিস্টিক্স, যে বাংলাদেশে এভরি ডে 1500 থেকে 2000 এই রেঞ্জে শিশু জন্মগ্রহণ করে। ওকে, তোমাদেরকে আমি একটা বিষয় দেখাই, দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু দেখো। হিয়ার উই গো। পৃথিবীতে যত লোক জন্মগ্রহণ করে মৃত্যু ওই রেটে হয় না। ওকে, তুমি এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি তোমাদেরকে দেখাই তোমরা এখানে বুঝতে পারবে। পৃথিবীতে যত লোক জন্মগ্রহণ করে মৃত্যু সেই রেটে হয় না, তার মানে জন্মের হার সবচেয়ে বেশি। দেখো, ওয়ার্ল্ডো মিটার, দেখো মাই ডিয়ার সোলজার্স, ওয়ার্ল্ডো মিটারে যদি আমি যাই তাহলে তুমি দেখতে পাবে এখানে। ওকে, এই দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখো। এই যে তোমরা এখানে ক্লাস করতেছো কারেন্ট ওয়ার্ল্ড পপুলেশন, এই যে ক্লাস করতে করতে দেখো পুরো বিশ্বে শিশু জন্মগ্রহণ করছে, দেখছো? এটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে এই রেটে শিশু জন্মগ্রহণ করতেছে। দেখো আবার, দেখো মৃত্যু হচ্ছে এই রেটে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আহ আজকে জন্মগ্রহণ করেছে কতগুলো বলো তো পুরো বিশ্বে? 3,03,000। মৃত্যুবরণ করেছে কতগুলো দেখো তো? 1,42,000।
তার মানে দেখো দ্বিগুণ, অর্থাৎ জন্মগ্রহণ করে দ্বিগুণ। জন্মগ্রহণ হচ্ছে দ্বিগুণ কিন্তু মৃত্যুর রেটটা খুবই কম। ওকে, মৃত্যু হচ্ছে 1 গুণ। তাহলে দেখো এই এটা তোমরা দেখে একটা স্ট্যাটিস্টিক্স ধারণা পাবে যে প্রতি তো দেখো ওয়ার্ল্ডে, মানে আমরা এখানে ক্লাস করতেছি এখন, ওয়ার্ল্ডে প্রতিটা হসপিটাল, বাসা বাড়িতে শিশু জন্মগ্রহণ করতেই আছে, আর এটা হচ্ছে মৃত্যুবরণ করতেই আছে। এই ডেটাটা তারা কিভাবে পাচ্ছে? এটা খুব কুইকলি তারা হচ্ছে হসপিটালে ইনপুট করে দেয়। ওকে, এইভাবে এই ডেটাটা তারা পেয়ে যায় এবং তারা সঙ্গে সঙ্গে এটা আপডেট করে ফেলে এআই এর মাধ্যমে। সো এআই এই কারণে এতটা ইম্পর্ট্যান্ট। ওকে, সো বাংলাদেশে শিশু জন্মের হার কত বলতো মাই ডিয়ার সোলজার্স? এভরি ডে 1500 থেকে 1500 থেকে 2000, 1500 থেকে 2000 এই রেঞ্জে। ওকে, অ্যান্ড এভরি ইয়ার তোমার ফ্লেতে 40 থেকে 50 লক্ষ স্টুডেন্টস ভর্তি হয় মাই ডিয়ার সোলজার্স। তাহলে ফ্লেতে যারা তোমরা ফ্লেইতে পড়ো, তোমার সঙ্গে বাংলাদেশে আরো 40 থেকে 50 লক্ষ স্টুডেন্টস পড়াশোনা করছে। ওকে, এভরি ইয়ার। এই যে 2026 সালের জানুয়ারি মাসে ধরো ফ্লেইতে ভর্তি হবে কতগুলো বলো তো? 40 থেকে 50 লক্ষ। এই হচ্ছে মার্কেট। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড, যতটুকু পড়িয়েছি। ওকে, হুমায়রা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার, ইয়েস। আর যে হচ্ছে গিয়ে যে গানের কম্পিটিশনটা ওটা কবে শুরু হবে? ওটা হচ্ছে সেপ্টেম্বরের শেষে, অক্টোবরের ফার্স্ট উইকে। তোমাদের সেপ্টেম্বরে আমি দেখেছি সবার পরীক্ষা আছে। সো পরীক্ষাগুলো থাকার কারণে আমরা এটা অক্টোবরের ফার্স্ট উইকে নিয়ে গিয়েছি। সো তোমাদের অনেকের পরীক্ষা আছে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের পরীক্ষাগুলো শেষ হইলেই আমরা ওটা করে ফেলবো। ওকে, দেন মারিয়া বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স আপু? স্যার, এই প্রেজেন্টেশন তো দিছিলাম। এটা তো হচ্ছে তুমি বাংলা দিয়ে দিয়েছো আপু, এখন সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে। ওকে, কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, মানে সাইন ল্যাঙ্গুয়েজ মানে চিহ্ন, তুমি কিভাবে এটা বলবে। ওকে, হাতের ইশারায় দেখিয়ে ফেলবে। হ্যাঁ মালিহা বলো। স্যার, ইয়েস। আপনি যে আমাদেরকে চ্যাট জিপিটি ডাউনলোড করতে বলেছিলেন, ওইটার সঙ্গে কথাও বলতে বলেছিলেন। আমরা তো কথা বলি ওইটার সঙ্গে। আমাদের বাবা মা যখন একটু দরকার লাগে তখন যদি বলে, যদি একবার দুইবার না বুঝি তাহলে তিনবার বলার চেষ্টা করি, কিন্তু চ্যাট জিপিটি তো তিনবারের বেশি নেয় না। আপনার কথাটা তো নেয় তিনবারের বেশি। ওকে আপু, 3বারের বেশি নেই না, না নেওয়ার কারণ হচ্ছে তোমাদের এটা হচ্ছে পেইড ভার্সন না। ওকে, আমাদের এটা হচ্ছে পেইড ভার্সন। সো চ্যাট জিপিটি কে আমাকে হচ্ছে পার মান্থ 2500 টাকা করে দিতে হয় পেইড ভার্সনের জন্য। সো তোমাদের যে ফ্রি ভার্সনটা আছে ওটাতে তুমি ওই রকমই করতে পারবে, 3 টাইমস এর বেশি করতে পারবে না। তুমি যদি 3 টাইমস এর বেশি করতে চাও তাহলে তোমাকে একটা এক্সট্রা জিমেইল খুলতে হবে। কি করতে হবে বলো তো? এক্সট্রা জিমেইল খুলতে হবে। দেখো, ওকে, আমাদের জিমেইল গুলো তোমরা হচ্ছে 10 15 4 5 6 7টা জিমেইল খুলে ফেলবে। একটা সিম দিয়ে দেখবে 3 4টা জিমেইল খোলা যায়। যদি তোমার ফাদার এন্ড মাদার দুইটা যদি হচ্ছে ফোন থাকে তাহলে তুমি 8টা জিমেইল খুলতে পারবে। এবং 8টা জিমেইল দিয়ে তুমি কত 24টার মতো ছবি জেনারেট করতে পারবে। ওকে, এই হচ্ছে বিষয়। আর পিক্লুম্যানে করবে, পিক্লুম্যান খুবই ইজি, পিক্লুম্যানে তুমি অনেকগুলো করতে পারবে, নো প্রবলেম। আনিফা বলো আপু। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে যা এ ড জেড, তা ওরা তো ব্রিটিশ কারিকুলামে যেটা পড়ে সেটা হচ্ছে জি। তো জি এর উচ্চারণটা কেমন হবে? এখানে ব্রিটিশ এখানে হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি। ওকে, সবাই একটু দেখো, এখানে দুইটা বিষয় আছে। দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো এখানে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর, আর, আর এটার কয়টা প্রোনাউন্সিয়েশন বলতো? দুইটা। ব্রিটিশ হচ্ছে ব্রিটিশ হচ্ছে আর আমেরিকান হচ্ছে আর। আর এখানে তোমরা যে জেড দেখতে পাচ্ছ এটারও দুইটা প্রোনাউন্সিয়েশন। ব্রিটিশ হচ্ছে জেড, জেড, আর আমেরিকান হচ্ছে জি,
জি, জি। ওকে। সো স্পোকেন ইংলিশে, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মেইন পার্থক্যই হচ্ছে আর, আর এর উচ্চারণে। ওকে, এই আর এর উচ্চারণটা যদি না থাকতো তাহলে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ একই মনে হতো। কিন্তু তারা চালাকি করে আর কে একটু স্টাইলিশ ভাবে বলে ব্রিটিশরা। এন্ড আমেরিকানরা ওরা বাদ দেয় না, ওরা হচ্ছে সব জায়গাতেই আর এর ব্যবহার করে। ওকে। সো এইটা আমরা আর এর ক্লাসে ডিটেলস এই বিষয় নিয়ে কথা বলবো। দেখো এই দুইটাকে তোমরা সুন্দরভাবে চিনে রাখো। আর এবং জেড, এই দুইটার প্রোনাউন্সিয়েশন শুধু পার্থক্য। তাহলে আর কে ব্রিটিশরা কি বলে বলো তো? আ, আ। এন্ড আমেরিকানরা বলে আর। ওকে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে যে জেড দেখতে পাচ্ছ, এটার দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। সো ব্রিটিশরা তো তোমরা জানো ব্রিটিশরা জেড বলে, রাইট? অ্যান্ড আমেরিকানরা বলে জি। অ্যান্ড আনিফা, তোমার যে কোশ্চেন সেটা হচ্ছে যা, এ, ড, জেডও বলতে পারো তুমি, আবার তুমি বলবে যা, এ, ড, জি। কেন এটা? এটাই আইপিএই সিম্বল। ওকে, এটা ব্রিটিশরা করেছে, এটার কোনো অ্যান্সারও নেই ওইভাবে। সো এটা, এটা তুমি দেখো, তুমি যখন বলবে যা, এ, ড, যদি বলো ব্রিটিশ তাহলে হবে জেড। আবার তুমি যদি বলো যা, এ, ড, জি। ওকে। শুধু উচ্চারণটা একটু পার্থক্য হয়ে যাচ্ছে। কিভাবে পার্থক্য হয়ে যাচ্ছে দেখো এখানে। যদি আমি লিখি চাল, দেখো মাই ডিয়ার সোলজার্স, আনিফা তুমি একটু দেখো, এখানে লিখলাম আমি চাল। তাহলে এটাকে আমি চালও, চালও বলতে পারি। এটাকে আমি, মাই ডিয়ার সোলজার সবাই একটু সুন্দরভাবে আগে শোনো এটা। ওকে, কোর্সেন্স নিব পরে, পড়াচ্ছি তো, পড়ানোর সময় আগে তুমি, তোমরা এটা দেখে দেখে নাও। দেখো এটাকে যদি আমি বলি চাল, চাল, চাল হচ্ছে। আবার যদি এটাকে আমি বলি চাল, চাল, তাহলে চালও হয়ে যাচ্ছে। কেন? বাংলা এইভাবে আমাদেরকে শিখিয়েছে। এটার কোনো কেন উত্তর নেই। ওকে, এটা সেন্টেন্সের উপর ভিত্তি করে, সেন্টেন্সের উপর ভিত্তি করে এটা হয়ে যায়। যেমন দেখো তোমার আম্মু তোমাকে বলল, ওকে আনিফা যাও তুমি বাজার থেকে 1 কেজি চাল কিনে নিয়ে এসো। তাহলে দেখো এখানে চাল হয়ে গেল। এখন তোমার আম্মু, তুমি গ্রামে গিয়েছো, তোমাদের ধরো চালের বাসা, দেখো চাল থেকে পানি পড়ছে। সো দুইটা বাক্য দুই রকম। আবার দেখো এখানে আরেকজন আরেক রকম আছে। একটা হচ্ছে, দেখো ডাল, রাইট? ডাল, যেটা হচ্ছে আমরা সবাই পছন্দ করি না। মেসে তো দেয়, অনেকেই পছন্দ করে অনেকেই করে না ডাল। আবার দেখো এটাকে ডালও হয়। দেখো তোমার আম্মু বলল মা আজকে আমি ডাল রান্না করব। আবার দেখো দুইটা পাখি একটা ডালের উপরে বসে আছে। এটা হচ্ছে সেন্টেন্সের উপর ভিত্তি করে পার্থক্য হয়। একটা হচ্ছে ডাল, মা আমি আজকে ডাল রান্না করব, এটা হচ্ছে ডাল। আবার দেখো ডাল, একটা ডালের উপরে দুইটা পাখি বসে রয়েছে। ঠিক একই রকম ইংলিশেও এরকম কিছু উচ্চারণ রয়েছে, সেগুলো একই রকম দেখতে, একই রকম দেখতে কিন্তু তার উচ্চারণটা আলাদা হয়ে যায়। এগুলোকে আমরা কি বলি বলতো? হোমোফোনস বলি। হোমোফোনস কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। ওকে, হোমোফোনসের বইটা আমাদের অলরেডি রেডি, আমরা ওটা অলরেডি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে দেখো এটাকে আমরা বলবো যা, এ, ড, জেড, ব্রিটিশ সাউন্ড। অ্যান্ড আমেরিকান সাউন্ড যখন দিব তখনও আমরা বলবো যা, এ, ড, জি, জি। ওকে, এই হচ্ছে পার্থক্য। ওকে, হিয়ার উই গো। আনিফা কই গেল? নেই। ওকে রিদা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার হলো হচ্ছে আরবি ক্লাস কবে হবে? ওকে, ওকে আপু, ওটা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা রুটিনটা দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, দেন আরিবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার হোমোফোনস আর অপোজিট ওয়ার্ডের বইটাকে আমরা হোয়াটসঅ্যাপে ছবিতে পাবো নাকি আমাদের ডেলিভারি আসবে? ওকে, তোমরা দুই ভাবেই নিতে পারো, তোমাদের ইচ্ছা। তুমি যদি আমাদের কাছ থেকে যদি মানে ওই যে পিডিএফ নাও তাহলে তোমাকে কোনো টাকা দিতে হবে না। এন্ড তুমি যদি হচ্ছে ডেলিভারি নিতে চাও তাহলে আমাদের টাকা দিতে হবে। ওকে, এটা তোমার উপর নির্ভর করবে, আপ টু ইউ। ওকে, সেটা আমরা পরে বলে দিব, ওটার আমরা এখনো প্রাইস রেঞ্জ কিছুই ঠিক করিনি। ওকে, হিয়ার উই গো। হ্যাঁ, নুরেজান্নাত সাপা বলো, হোয়াটস ইউর কোশ্চেন আপু? আচ্ছা স্যার, আপনি বলেছিলেন যে যা, জি, আ আর না না, যা, দুইটা এ, আর যা, এ ড জেড, যা, এ ড যা জেড, যা, জি। এ ড জি। ওকে। হ্যাঁ,
এটা তো তোমাকে আমি বললাম আপু, এখানে যে এরকম চাল আর চাল, এটা শুধু আমরা উচ্চারণটা করি যেভাবে, যেমন ডাল অ্যান্ড ডাল, এটাকেও স্যার এগুলো বুকসে নাই? জি। স্যার এগুলো বুকসে নেই? কোনগুলো বুকসে? ও হ্যাঁ, এটা তো সাইন ল্যাঙ্গুয়েজ তোমাদের বই আছে, নো প্রবলেম। ওকে, আবার বলো হোয়াটস কোশ্চেন ভাইয়া। স্যার এটা কি ছিল? কোনটা? ওই যে আপনি দেখিয়েছিলেন না, ওই যে ওয়ার্ল্ডে কতগুলো শিশু জন্ম নিয়েছে, এটার নাম কি ছিল? আমি বুঝতে পারিনি ভাইয়া, শুনতে পাচ্ছি না তোমাকে সঠিকভাবে। স্যার হ্যাঁ বলো। ওই যে আপনি দেখাইছিলেন না, ওই যে আজকে ওয়ার্ল্ডে কতগুলো শিশু জন্ম নিয়েছে, এটা আসলে কি? ভাইয়া তোমার মাইক্রোফোনের একটু সমস্যা হচ্ছে। এখানে আমি বলছিলাম হোমোফোনস এর কথা, যদি বলো হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ কিন্তু অর্থ আলাদা। তুমি এখন কি জানতে চাচ্ছ? ওকে, একটু পরে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও ভাইয়া। ওকে, তোমার কথাটা এখানে ওইভাবে আসছে না। হ্যাঁ বলো শাহরিয়ার, বলো। অ্যাবাকাস ক্লাসটা কখন শুরু হবে? তোমাদের তো ক্লাস রুটিন দিয়ে দেওয়া আছে, সোমবার 7টা 7টায়। ওকে, অ্যাবাকাস। এই হ্যাঁ বলো, আনমিউট ইয়োরসেলফ, আনমিউট ইয়োরসেলফ, আনমিউট করে ফেলো, হ্যাঁ বলো। জি, কি বললে আপু? এই সোমবারে কি স্যার? হ্যাঁ, এই সোমবারে কি হচ্ছে, সেপ্টেম্বর মাস পড়বে, রাইট? আগামীকালকে হচ্ছে 30 তারিখ। হ্যাঁ হ্যাঁ, এই সোমবারে তোমাদের ক্লাস হবে অ্যাবাকাস। ওকে। ওকে, হ্যাঁ যারা বলো হোয়াটসঅ্যাপ করছেন আপু। হ্যাঁ যারা আনমিউট। স্যার আপনি যে গত সোমবারে ক্লাস ক্লাস নেননি, কিন্তু রুটিনে ক্লাস ক্লাস ছিল। অ্যাবাকাস ক্লাস সেপ্টেম্বর থেকে শুরু হবে আপু, এটা হচ্ছে অগাস্ট মাস। ওকে, সেপ্টেম্বর থেকে শুরু হবে। সো আরবিক ক্লাসটা কখন শুরু হবে? আরবি ক্লাসটা ওটা ফজরের নামাজের পরে হবে। সো কারণ হুজুরটা ওই টাইমে ফ্রি থাকে, ওটা বলে দিব আমরা সময়। ওকে, মোস্ট অফ দ্য টাইম। ওকে, ঠিক আছে আনিফা বলো। স্যার ভির উচ্চারণটা কি হবে? এখানে তো নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, আমি বুঝতে পারিনি। ভা ই আ, ভা ই আ। ওকে, তোমরা হচ্ছে এই এই যে সাইন ল্যাঙ্গুয়েজটা, এটা তোমরা হচ্ছে তোমাদের একটা বই রয়েছে, ওই বইয়ে পাবে। এটা হচ্ছে ভা, আর এটা হচ্ছে ই, ভি। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। ওকে, সো আই আই হোপ ইউ আন্ডারস্টুড দিস। সাবিক, তোমার তো কোনো প্রেজেন্টেশন দেখি না। হ্যাঁ। আজকে কয়টা ক্লাস হবে? জি, আজকে কয়টা ক্লাস হবে? একটা ক্লাস, একটা ক্লাস। পড়েই না, কি প্রেজেন্টেশন হবে? আমি পড়াইতে পড়তে বসানোই যায় না স্যার। আর আজকে কয়টা প্রেজেন্টেশন হবে? দুইটা দুইটা। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা 2 নাম্বার কনভারসেশন শিখবো। কনভারসেশন মানে কি বলতো? কথোপকথন। মাই ডিয়ার সোলজার্স, কনভারসেশন মানে কি বলতো? কথোপকথন। অর্থাৎ এইরকম আমরা 1 বছরে টোটাল 150টা কনভারসেশন শিখবো, এবং সেগুলো হচ্ছে ডেইলি লাইফ। কি বলতো? ডেইলি লাইফ কনভারসেশন। ওকে, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু এটাকে লিখে রাখো, হুজ। হুজ মানে হচ্ছে কার। এটা একটু লিখে রাখো, হুজ মানে কি বলতো? কার। ওকে, সবাই এটা স্পোকেন খাতায় লিখো। সবাই মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে পেলো স্পোকেন খাতায়, হুজ। হুজ মানে হচ্ছে কার, কার। ওকে, অ্যান্ড দিস মাই ডিয়ার সোলজার্স, দিস, দিস অ্যান্ড দ্যাট, দিস অ্যান্ড দ্যাট, এই দুইটার ব্যবহার তোমরা জানো। দিস আমরা কখন ব্যবহার করবো বলো তো? আমরা যে জিনিসগুলো টাচ করতে পারবো, অর্থাৎ আমাদের কাছাকাছি যে বস্তুগুলো থাকবে এবং যেগুলো আমরা টাচ করতে পারবো, সেই জায়গাতে আমরা কি ব্যবহার করবো বলতো এভরিওয়ান? দিস, দিস। তাহলে দিস আমরা কোথায় ব্যবহার করবো? আমাদের যেগুলো আমরা স্পর্শ করতে পারবো, কাছাকাছি জায়গায় থাকবে এবং যেগুলো আমরা স্পর্শ করতে পারবো। ওকে, এই জায়গাতে আমরা ব্যবহার করবো দিস। দ্যাট কখন ব্যবহার করব? যেটা একটু দূরে থাকবে, যেটা একটু দূরে থাকবে, চোখের আড়ালে। ওকে, আমরা যেটা দেখতে পাবো শুধু, কিন্তু আমরা যেটা টাচ করতে পারবো না, সেই জায়গায় আমরা কি ব্যবহার করব? দ্যাট, দ্যাট। তাহলে দিস আমরা কোথায় ব্যবহার করব? কাছাকাছি জায়গায়।
ড্যাট আমরা ব্যবহার করবো একটু দূরে যেই জিনিসগুলো থাকবে। ওকে, অ্যান্ড হুজ, মাই ডিয়ার সোলজার, সবাই রিপিট করো আমার মতো করে। হুজ, 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 ড্যাট, ড্যাট মিন্স, বলো, ড্যাট মিন্স, ড্যাট মিন্স, ড্যাট মিন্স মানে কার। হুজ মানে কি বলতো এভরিওয়ান? কার, কার। ওকে, আজকে যে এই কনভারসেশনটা শিখবে, এটা তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড আমি যতগুলো কনভারসেশন শিখিয়েছি তোমাদেরকে, সর্বমোট 15 থেকে 20টি কনভারসেশন শিখিয়েছি। সবগুলো কনভারসেশন এভরিডে অথবা ফ্রাইডে অথবা স্যাটারডে একবার করে রিভিশন দিবে, কারণ এগুলো আমাদের জীবনে লেগে যাবে। ওকে, তুমি যত বেশি রিভিশন দিবে তত বেশি এগুলো তোমার জীবনে মানে তুমি এগুলো ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারবে। তুমি যদি রিভিশন না দাও তুমি এগুলো ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, হুজ, 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 হুজ। হুজ মানে কি বলতো? কার, কার। হুজ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হুজ মানে হচ্ছে কার, কার, কার। ওকে, হুজ মানে হচ্ছে কার। তাহলে দেখো তোমরা এই সেন্টেন্সটা এইভাবে লিখে রেখো, হুজ ডট ডট ডট, এরপরে এখানে দিস ব্যবহার করবে কখন বলো তো? কাছাকাছি জায়গায় যখন থাকবে, কাছাকাছি জায়গায় যখন থাকবে তখন তোমরা ব্যবহার করবে দিস। এবং একটু দূরে যখন থাকবে তখন তোমরা ব্যবহার করবে ড্যাট। একটু দূরে থাকলে কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ড্যাট ব্যবহার করবে। ওকে, তাহলে হুজ কাছাকাছি জায়গায়, ড্যাট সরি, দিস কাছাকাছি জায়গায়, অ্যান্ড দ্যাট একটু দূরে। তাহলে এই সেন্টেন্সটা তোমরা কিভাবে ব্যবহার করবে বলো তো? এই যে ডট 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 দেখতে পাচ্ছ, এই ডট 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 দেখতে পাচ্ছ, এই ডট 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 এই জায়গায় প্রথমবার ব্যবহার করলে ব্যাগ, এরপরে ব্যবহার করলে ফোন, এরপরে ব্যবহার করলে ফেন, এরপরে ব্যবহার করলে বোতল, এরপরে ব্যবহার করলে বুক, এরপরে ব্যবহার করলে ক্লক, এরপরে ব্যবহার করলে খ্যাপ, এরপরে ব্যবহার করলে বক্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু এই ভোকাবুলারি গুলো একটু সুন্দরভাবে দেখে নেই। সো এই জায়গায় যে কোনো আমরা একটা নাউন ব্যবহার করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই জায়গায় যে কোনো আমরা একটা শব্দ ব্যবহার করব। সো আমি এখানে যতগুলো ওয়ার্ড দিয়েছি, এই ওয়ার্ডগুলোই না, তোমরাও তোমাদের ইচ্ছা মতো ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারো। তাহলে আমরা কি বলতে পারি বলতো? ব্যাগ, বলো মাই ডিয়ার সোলজার্স, ব্যাগ, ব্যাগ। এরপরে বলতে পারি ফোন, মাই ডিয়ার সোলজার সবাই বলো, ফোন, ফোন। এরপর আমরা বলতে পারি পেন, পেন। এরপর আমরা বলতে পারি বুক, বুক, বুক মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? বই। এরপর আমরা বলতে পারি ক্লক, ক্লক। এরপরে আমরা ক্যাপ, টুপি। এরপর আমরা বলতে পারি বক্স, যে কোনো একটা বক্স। এরপর আমরা বলতে পারি পেন্সল, পেন্সিল বক্স, পেন্সিল বক্স। এরপর আমরা বলতে পারি মার্কার, অর্থাৎ তোমরা যেটাতে হোয়াইট বোর্ডে লিখো ওটাকে বলা হয় মার্কার। ওকে, এরপর আমরা বলতে পারি ড্রেস। এরপর আমরা বলতে পারি চেয়ার। এরপর আমরা বলতে পারি পেপার। এরপর আমরা বলতে পারি ইরেজার। এরপর আমরা বলতে পারি স্কেল, ল্যাপটপ, টেবল। এটা রাইট প্রনাউন্সিয়েশন কি বলতে এভরিওয়ান বলো? টেবল, টেবল। এরপর আমরা বলতে পারি প্লেট। এরপর আমরা বলতে পারি জ্যা, জ্যাকেট, জ্যাকেট। ওকে, এরপরে তোমরা আরো অনেক কিছু বলতে পারো মাই ডিয়ার সোলজার্স। তোমরা তোমাদের রুমের খাটেল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং অনেক কিছু বলতে পারো, যেটা তোমরা বলে ফেলবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা সেন্টেন্সটা তৈরি করি। ওকে, আমরা যখন সেন্টেন্সটা তৈরি করব, দেখো এইভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করব। দেখো এইভাবে, এখানে আমরা দিয়েছি যে এটা দেখো ফেন, এই ফেনের নিচে তোমরা একটু রেড করে দাও, এই জায়গাটা আমরা পরিবর্তন করে দিব। ওকে, তুমি তোমার স্কুলে গিয়ে একটা ফেন মানে কুড়িয়ে পেয়েছো, একটা ফেন কি কর বলো তো? কুড়িয়ে পেয়েছো। সো তুমি এখন এইভাবে ফেনটাকে উপরে উঠাবে, উঠানোর পরে বলবে হুজ ফেন ইজ দিস, মাই ডিয়ার সোলজার সবাই বলো, হুজ, হুজ বলো, হুজ, হুজ ফেন, ফেন ইজ, ইজ দিস। এখন বলো হুজ ফেন ইজ দিস, হামিং করো, হুম হুম হুম। হুজ ফেন ইজ দিস, হুম হুম হুম। মাই ডিয়ার সোলজার সবাই বলো, হুজ ফেন ইজ দিস, হুম হুম হুম। এখন বলো হুজ ফেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, এই কলমটি কার? এই কলমটি কার? আবার তুমি বলতে পারো হুজ বুক, হুজ বুক ইজ দিস, এই বইটি কার? হুজ বুক ইজ দিস, এই বইটি কার? অথবা বলতে পারো হুজ ফোন ইজ দিস, মাই ডিয়ার সোলজার সবাই বলো, হুজ ফোন ইজ দিস, হুজ ফোন ইজ দিস, এই মোবাইল ফোনটি কার? আবার বলতে পারো হুজ বুক ইজ দিস, এই বইটি কার? হুজ ফ্যাড, হুজ ফ্যাড ইজ দিস, এই ফ্যাডটি কার?
তাহলে এখানে যে কাজটা হচ্ছে মাই ডিয়ার সোলজার, দেখো এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে আমরা শুধু এই যে নাউন গুলো পরিবর্তন করে দিচ্ছি। দেখো এখানে আমরা কতগুলো নাউন দিয়েছি। সো তোমরা তোমাদের ইচ্ছা মতো নাউন গুলো দিবে, দিয়ে প্র্যাকটিস করবে, ওকে? তাহলে দেখো, বলো হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, এই কলমটি কার? এখন বলো দিস ইজ মাইন। বলো দিস ইজ, দিস ইজ মাইন, মাইন। বলো দিস ইজ মাইন, দিস ইজ মাইন, দিস ইজ মাইন, মানে এটি হয় আমার, এটি হয় আমার। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, এই কলমটি কার? দিস ইজ মাইন, দিস ইজ মাইন। এখন দেখো একটু দূরে রয়েছে। এখন বলো হুজ বু, এখন বলো হুজ বুক। বলো কি বলবো বলতো, হুজ বুক ইজ দ্যাট? ওকে, এ, ওই বইটি কার মাই ডিয়ার সোলজার্স? যখন একটু দূরে থাকবে তখন তোমরা যেটা বলবে সেটা হচ্ছে হুজ বুক ইজ দ্যাট, হুজ বুক ইজ দ্যাট, ওই বইটি কার? হুজ বুক ইজ দ্যাট মানে হচ্ছে ওই বইটি কার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তখন বলবে দ্যাট ইজ মাইন। বলো দ্যাট ইজ, দ্যাট ইজ, দ্যাট ইজ মাইন। তাহলে কাছাকাছি হইলে বলবে দিস, এবং দূরে হইলে বলবে দ্যাট। তাহলে বলো হুজ পেন ইজ দিস, একটু এইভাবে অভিনয় করো, হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, এই কলমটি কার? দিস ইজ মাইন, দিস ইজ মাইন। এখন বলো হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, বলো দ্যাট ইজ মাইন, দ্যাট ইজ মাইন, একটু দূরে হইলে হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, ওই কলমটি কার? ওই কলমটি কার? ড্যাট মানে ওইটি, দিস মানে এইটি, ড্যাট মানে ওইটি, দিস মানে এইটি। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, বলো দিস ইজ মাইন, দিস ইজ মাইন। এখানে একটু ব্রিটিশদের মতো করে বলো হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস। এখন বলো দিস ইজ মাইন, দিস ইজ মাইন, দিস ইজ মাইন। এখন বলো হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, দ্যাট ইজ মাইন, দ্যাট ইজ মাইন, দ্যাট ইজ মাইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে তোমরা সুন্দরভাবে অভিনয় করবে যখন তোমরা এই প্রেজেন্টেশনটা দিবে, সুন্দরভাবে অ্যাক্টিং করবে। ওকে, সুন্দরভাবে অ্যাক্টিং করে এই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। তাহলে এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন মাই ডিয়ার সোলজার্স। তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ABCs in IPA in সাইন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড 2 নম্বর হচ্ছে কনভারসেশন, অ্যান্ড কনভারসেশনটা হচ্ছে এইটা হুজ পেন ইজ দ্যাট, এই দিস, হুজ পেন ইজ দিস, এই কলমটি কার? হুজ পেন ইজ দ্যাট। এবং এই যে ফেনের জায়গাটা মাই ডিয়ার সোলজার্স, এখানে যদি তুমি ফেন বসিয়ে দাও, দেখো এখানে যদি তুমি ফেন বসিয়ে দাও, এই ফেনটাকে তুমি সবসময় চেঞ্জ করে দিবে। কি করে দিবে বলতো? চেঞ্জ করে দিবে। কখনো দিবে এখানে ফেন, দেখো মাই ডিয়ার সোলজার্স, কখনো দিবে ফেন, কখনো দিবে ফোন, কখনো দিবে ফেন, কখনো দিবে বুক, কখনো দিবে ক্লক, অর্থাৎ তুমি যেটা পাও সেটা। কখনো দিবে ইরেজার, কখনো দিবে স্কেল, কখনো দিবে ল্যাপটপ, অর্থাৎ এটা তোমার উপর নির্ভর করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন গুলো এই তো দেখো এখানে আমরা সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ABCs in IPA in sign language, and 2 নম্বর হচ্ছে কনভারসেশন। 2 নম্বর কি বলতো মাই ডিয়ার সোলজার্স? 2 নম্বর হচ্ছে কনভারসেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, কম্পাউন্ড একটা ইফেক্ট রয়েছে। কি ইফেক্ট বলতো মাই ডিয়ার সোলজার্স? কম্পাউন্ড। কম্পাউন্ড মানে হচ্ছে দ্বিগুণ করা যায়। ওকে, তুমি যদি একটা কাজ এভরিডে ছোট 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 করে করো, 1 সপ্তাহ অথবা একটা মাস পরে তুমি একটা ফল পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং তুমি যদি না করো, কাজটাকে যদি না করো, তাহলে তুমি কখনোই তার সেখান থেকে ফল পাবে না। তাই কেউ দেখো একদিন পড়তে বসে 10 ঘন্টা পড়ে, আর সপ্তাহে 7 দিন কোনো খবর নেই, সপ্তাহে 6 দিন কোনো খবর নেই। কিন্তু একটা স্টুডেন্ট প্রতিদিন একটু 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 করে পড়ে, সেই সবচেয়ে ভালো মার্কস ক্যারি করবে এবং তার পড়াটা সুন্দরভাবে তার ব্রেনে ক্যাচ করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলে কম্পাউন্ড ইফেক্ট। অর্থাৎ তুমি যদি একটা কম্পাউন্ড ইফেক্ট ফলো করো, ধীরে 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 এটা বাড়বে, এবং লং টার্মে তুমি এর থেকে ভালো একটা বেনিফিট পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই হোপ তোমরা সবাই কম্পাউন্ড ইফেক্টটা ব্যবহার করবে। ওকে, কম্পাউন্ড মানে হচ্ছে কাজগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিয়ে একটা কাজকে এভরিডেই করা, একটা কাজকে এভরিডেই করা। ওকে, তুমি যদি একটা কাজকে এভরিডে করো, তাহলে দেখবে সুন্দরভাবে তোমরা কোপ আপ করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, হ্যাঁ, যা সাফা বলো। রোল করে দিবেন না? জি,
না না, আজকে রুম করে দিব না, এটা হচ্ছে আজকে দিব না, এটা তো শর্ট একটা কনভারসেশন এটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড এই হচ্ছে বিষয়। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স টুডেস ক্লাস? অ্যান্ড সাবিক, তুমি তো হচ্ছে শুধু মাথা নাড়াও, কিন্তু তুমি তো তোমার একটা প্রেজেন্টেশন আমি দেখিনি। ওকে, দ্যাটস ভেরি স্যাড ভাইয়া। প্রেজেন্টেশন গুলো আগামীকালকে দিয়ে ফেলো, ওকে? প্রেজেন্টেশন না দিলে পারে আমরা তো বুঝতে পারবো না। আর পড়তে বসো ভাইয়া, একটু একটু করে পড়তে বসো, ওকে? পড়তে যদি না বসো, তুমি যদি প্রতিদিন একটু একটা সেন্টেন্সও শিখো, তুমি আজকেই শিখো হুজ, এই একটাই প্রেজেন্টেশন দাও। তোমাকে পুরো সেন্টেন্স দিতে হবে না, তুমি ভেঙ্গে 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 দাও, ওকে? ফাঁকিবাজি গুলো একটু কম করে সুন্দরভাবে পড়াশোনা করো, ওকে ভাইয়া? আমি যেন আগামীকালকে তোমার প্রেজেন্টেশন দেখি একটা। অবশ্যই তুমি প্রেজেন্টেশন দিবে। ওকে, হ্যাঁ আরিবা বলো। স্যার, আমরা বুকগুলো ডেলিভারি নিতে চাচ্ছি, কত টাকা লাগবে? ওটা বেশি লাগবে না আপু, নো প্রবলেম, ওটা হচ্ছে কম প্রাইসেই পড়বে। আমরা হচ্ছে তোমাদের থেকে কোনো প্রফিট করব না, আমরা পরে বলবো, ওকে? আমরা এখনো প্রেসে দেইনি ওই বইটা। প্রেসে দিলে আমরা বুঝতে পারবো কত টাকা ওখান থেকে রাখবে ওরা। আই হোপ ওকে। তোমরা এইরকম 200 থেকে এইরকম 250 এরকমই লাগতে পারে। ওকে, নো প্রবলেম। হ্যাঁ হুমায়রা বলো, হোয়াটসঅ্যাপ করছেন আপু? আনমিট হয়ে যাচ্ছে আপু। তোমার হচ্ছে সেটিংসটা ঠিক করে নাও, সেটিংসটা ঠিক করে নাও। এন্ড মাই ডিয়ার সোলজার্স, ওকে, তাহলে তোমাদের যদি আমি লাস্ট একটা রিকল দেই, তাহলে দেখো তোমাদের এক নম্বর প্রেজেন্টেশন হচ্ছে এবিসিজ ইন আইপিএ ইন সাইন ল্যাঙ্গুয়েজ, 2 নম্বর হচ্ছে কনভারসেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আজকের মতো এই পর্যন্ত। হুমায়রা তুমি হচ্ছে সেটিংসটা ঠিক করে নাও, ওকে? আগামীকালকে অবশ্যই তোমার কোশ্চেন্স আমরা নিয়ে নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স সবাই, এবং আগামীকালকে তোমরা অবশ্যই স্টুডেন্টস অফ দ্য মান্থ এটার দেখতে পাবে, ওকে সবাই? বিকেলে রেজাল্ট দিয়ে দিব, ওকে? সবাই আনমিট করো। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you, 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 love you,